হওয়ার আগে আপনি যে টিকতে পারবেন, সে টিকে থাকতে পারবেন সেটার উপায় আছে একটাই। এখানে কিন্তু সুইডেনে প্রচুর সেকেন্ড হ্যান্ড মার্কেট আছে। পুরান মার্কেট যেটাকে বলে, এটার অভাব নাই। ঠিক আছে? আমার শহরে ৩-৪ টা আছে। পুরান মার্কেট আছে। এগুলো আবার ওই মনে করিয়েন না বাংলাদেশের মতো তেনা-মেনা ওই যে ফালায় দেয় ছিঁড়া-ফাড়া ফুটা চিড়ে না এগুলো কিন্তু না। এখানের সেকেন্ড হ্যান্ড মার্কেট মানে কি জানেন? পুরান মানি সেটা আপনি দেখলে বলবেন যে এটা পুরো পুরান হতে পারে না। এটা নতুন। এটা আপনি নিজেরাই তখন বলবেন যে, "না এটা কিভাবে পুরান হয়? এটা তো পুরান না।" একদম দেখবেন নতুন সব জিনিস পাবেন ওখানে। আপনার ঘরের যাবতীয় ফার্নিচার, হাঁড়ি-পাতিল, খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, আপনার এ আ মানুষের লাইটটা থেকে শুরু করে টিভি সবকিছু এভরিথিং আপনি এখানে পাবেন। যেমন যেটা ধরেন আপনি বাইরে যদি কেনেন যে জিনিসটার দাম আমি এক্সাম্পল বললাম, একটা টিভির দাম মনে করেন আপনি যদি আপনি দোকান থেকে কিনতে যান যেই টিভিটার দাম হবে আপনার ১০,০০০ করোনা এক্সাম্পল সেটা আপনি সেখানে ২০০ করোনায় কিনতে পারবেন। মাত্র ২০০ করোনায় বা ৩০০ করোনায়। তার মানে ওটা পুরান না কিন্তু। আর এইজন্যই সুইডেনে সবাই টিকে থাকতে পারে এবং সুইডেনে হুমড়ি খেয়ে এখানে আসে মানুষ এবং এখানে